লাগা নিয়েই কিন্তু বেরোবেন, কারণ হি ইজ লাইক উত্তম কুমার আর কনফিউজিং, একটু বাড়াবাড়ি হয়ে গেল না? নমস্কার বন্ধুরা, শুভ দোলযাত্রা। আমি দিয়াঙ্কা। আজকে কথা বলবো অতি উত্তমের একদম অনেস্ট রিভিউ নিয়ে। আমাদের যাদের বেড়ে ওঠাটা 90-এর দশক জুড়ে, তারা কিন্তু উত্তম কুমারের সঙ্গে খুব ভালোই পরিচিত আছি, কারণ আমরা উত্তম কুমারের সিনেমা দেখে বড় হয়েছি, তাই জন্য তার হাসি, তার তাকানো, সেই জিনিসগুলো আমাদেরও মনের মধ্যে একটা ভীষণভাবে একটা বড় জায়গা দখল করে আছে। অতএব শুধুমাত্র যে সেই সময়কার লোকেরা তাই নয়, আমাদের হৃদয়েও তিনি সমানভাবে বাস করছেন, এবং এত বছর পরে, তার মৃত্যুর এত বছর পরে তাকে আবার বড় পর্দায় ফিরিয়ে এনেছেন সৃজিত মুখার্জি, এবং তাই জন্য সৃজিত মুখার্জিকে অনেক ধন্যবাদ, এবং তার পুরো টিম, এবং তিনি নিজে অসম্ভব খাটনি কেটে সিনেমাটি বানিয়েছেন। তো আজকে এই নিয়েই কথা বলবো যে সিনেমাটা হলো কিরকম, উত্তম কুমারকেই বা কেমন লাগলো এই পুরো সিনেমাটা জুড়ে। গল্পটা একটু ছোট করে বলে দিচ্ছি, মোটামুটি ট্রেলার থেকেও সেটাই পরিষ্কার যে একটি ছেলে কৃষ্ণেন্দু, যার নাম রাখা হয়েছে সপ্তপদীর একটি বিখ্যাত ক্যারেক্টার কৃষ্ণেন্দুর নামানুসারে, এবং উত্তম কুমারের ক্যারেক্টারের নামানুসারে, কারণ তার বাবা মাও ছিলেন উত্তম কুমারের ভক্ত, তো অবভিয়াসলি সেও উত্তম কুমারের বিশাল বড় ভক্ত, এবং সে অলরেডি পিএইচডি করছে উত্তম কুমারকে নিয়ে, এবং সে সেই সঙ্গে ভালোবাসে একটি মেয়েকে, যে মেয়েটি তাকে মোটেও পাত্তা দেয় না, তাই জন্য সে উত্তম কুমারকে প্ল্যান সেট করে ডেকে আনেন। উত্তম কুমার সশরীরে আবির্ভূত হন, তাকে সাজেশন দেয়, তারপর মেয়েটি উত্তম কুমারেরই প্রেমে পড়ে যায়। তারপর কি হয় সে নিয়েই হচ্ছে মেইন গল্প, এটা ট্রেলারেই দেখানো আছে, এবং এটা হলো প্রথমার্ধ বিরতির আগে পর্যন্ত, এবং তারপর থেকে সেকেন্ড হাফে বাকি গল্পটা এগোয়। আমি আগে একটু পজিটিভ দিকগুলোই বলে নিচ্ছি, তারপরে নেগেটিভ দিকে আসছি, কারণ নেগেটিভ দিকে আমার অনেক কিছুই বলার আছে, এবং আমি এখানে একদম অনেস্ট রিভিউ দেব, এবং যাদের ভালো লাগবে না, এবং বিশ্বাস করুন আপনারা যখন সিনেমাটা দেখবেন আপনাদেরও এই জিনিসগুলো মনে হবে। প্রথম পজিটিভ পয়েন্ট হিসাবে অবশ্যই আরেকবার সাধুবাদ জানাবো আমি সৃজিত মুখার্জি এবং তার এন্টায়ার টিমকে, যারা অসম্ভব খাটনি খেটে এই সমস্ত ক্লিপিংস জোগাড় করেছেন এবং সেগুলোকে জায়গা মতন পুট করেছেন, সেই অনুযায়ী ডায়লগস লিখেছেন, সেই অনুযায়ী সিনগুলোকে সাজিয়েছেন। এই সবকিছুর পেছনে একটা অসম্ভব খাটনি কাজ করছে, সেটা ঠিক আছে, এটা একটা পজিটিভ পয়েন্ট গেল। 2 নম্বরে আমি যেটা আসবো সেটা হচ্ছে অভিনয় প্রসঙ্গে। আমার এখানে গৌরবকে অসম্ভব ভালো লেগেছে, এবং আমার মনে হয় যে একটা থ্রু অ্যান্ড থ্রু কমেডি রোলে গৌরবকে আমি দেখতে চাই পার্সোনালি, ভীষণই ভালো লেগেছে আমার গৌরবকে। অনিন্দকেও খুব ভালো লেগেছে, তিনিও ভীষণই স্বতঃস্ফূর্ত। রোশনিকেও মোটামুটি ঠিকঠাক লেগেছে, কিছু জায়গায় একটু যে ন্যাকামো মনে হয়নি তা না, তা ঠিক আছে। আমার গানগুলো ভীষণ ভালো, অ্যাকচুয়ালি ভীষণ ভালো, প্রত্যেকটা গানই বেশ মন ছুঁয়ে যাওয়ার মতন গান। এবার আসি উত্তম কুমার প্রসঙ্গে। আমি ট্রেলার রিভিউতে যেটা বলেছিলাম যে বেশ কিছু সিনে বেশ আলগা লাগছে, একটু কাঁপছে জিনিসগুলো, তার জন্য ম্যাচ করছে না, তো সেটা এখানেও আছে, কিন্তু সেটা নিয়ে আরেকটু পরে কথা বলছি। যেগুলো ভালো লেগেছে আগে সেগুলো বলে নিই, যে কিছু দৃশ্য আছে যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে, যেমন হচ্ছে একটা যেটা ওই গানটার মধ্যেই আছে, যে উত্তম কুমার নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, যেগুলো তার স্মৃতি বিজড়িত জায়গা। মহানায়ক উত্তম কুমার যে মেট্রো স্টেশন আছে, তারপরে তার স্ট্যাচু দেখছেন, এবং তারপরে তিনি কি অভিব্যক্তি দিচ্ছেন, ওই জায়গাটা ভীষণ মজারও আছে। এই জায়গাগুলো বেশ ভালো লেগেছে। তারপরে একটা সিন আছে উনি মেট্রোতে উঠছেন, ওই জায়গাটা বেশ ভালো লেগেছে, একদম খুব সুন্দর ম্যাচিং হয়েছে। আর আরো কিছু দৃশ্য আছে সেগুলো খুব ভালো ম্যাচিং হচ্ছে। আরেকটা সিন আছে যেটা হচ্ছে একটা ডিনারে অনিন্দ বা কৃষ্ণেন্দুর বাড়িতে তাকে ইনভাইট করা হয়েছে এবং সেখানে খেতে দেওয়া হয়েছে, সেখানে যে উনি বলছেন এসে বসছেন ডাইনিং টেবিলে, তো সেই জায়গাটাও বেশ ভালো লেগেছে আমার। এইসব জায়গাগুলো কোনো কথা হবে না, বেশ কিছু জায়গা বেশ ভালো লেগেছে, বেশ ভালো ম্যাচিং করেছে। এই ছিল মোটামুটি পজিটিভ পয়েন্টস। এবার আমি আসবো নেগেটিভ পয়েন্টে। প্রথমে বলছি এটা নেগেটিভ পয়েন্ট কিনা আমি জানি না, সৃজিত মুখার্জি এখানে উত্তম কুমারকে দিয়ে কি করাননি। উত্তম কুমারকে দিয়ে তিনি প্রথমে তো সশরীরে আবির্ভূত করিয়েছেন এই পৃথিবী থেকে, লাভ গুরু বানিয়েছেন, তিনি সাজেশন দিচ্ছেন প্রেম সম্পর্কিত, ঠিক আছে, এবং তাকে সেই মেয়েটি তার প্রেমেও পড়ে যাচ্ছে, সেটাও অবধি ঠিক আছে। এবার তিনি উত্তম কুমারকে দিয়ে মেয়েটির সঙ্গে প্রেমের অভিনয় করাচ্ছেন, এটা একটু হালকা স্পয়লার হয়ে গেল, তো যাই হোক, এমনকি তিনি মেয়েটির পাশে তাকে শুয়েও দিয়েছেন। এটা আমার মনে হয় যে একটু বাড়াবাড়ি হয়ে গেল না এই জায়গাটা। এর বেশি আমি এই প্রসঙ্গে আর কিছু বলছি না, এবার আপনারা ডিসাইড করবেন। আসল যে জিনিসটা, গল্পটা, তা
উত্তম কুমার যখন এত বছর বাদে আবার স্ক্রিনে ফিরলেনই, মানে তাকে ফেরানো হলোই, তখন কি তিনি একটু বেটার স্টোরি ডিজার্ভ করতেন না? সিনেমাটার গল্পটা একদম পাতি একটা গল্প, একেবারে পাতি গল্প, তার মধ্যে উত্তম কুমারকে জাস্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। তিনি অনেক বেশি ভালো ডিজার্ভ করতেন, অনেক সুন্দর একটা গল্প কিছু ক্রিয়েট করা যেত, অনেক কিছুই করা যেত। তার প্রচুর সিনেমা আছে, তার মধ্যে প্রচুর সিনস এমন আছে সেগুলো, বা যে সিনগুলো এখানে ইউজ করা হয়েছে সেগুলো দিয়েও একটা অন্য রকম কিছু গল্প করা যেত, আরো সুন্দর কিছু, আর একটু ইমোশনালি টাচি কিছু গল্প করা যেত আমার মনে হয়। এবার আসি যে টেকনিক্যাল প্রসঙ্গে, যেটা সম্বন্ধে আমি ট্রেলারেও বলেছি, এবং ট্রেলারে যেগুলো দেখানো হয়েছে আমার মনে হচ্ছে এখন যে সেই সিনগুলো অনেক ভালো ছিল, সেই সিনগুলো দেখতে কোনো ডিস্টারবেন্স হয়নি চোখে। কিন্তু যখন প্রথমেই উত্তম কুমারের যখন প্রথম আবির্ভূত হচ্ছেন, বলছেন উনি যে কনভারসেশনটা হচ্ছেন, ওখানে উনি র্যান্ডামলি মানে একটা ডায়লগও একটা সার্টেন অ্যাপিয়ারেন্স দিয়ে কমপ্লিট হয়নি। মানে ব্যাপারটা যদি বোঝাতে পারি, যে ধরুন একটা ডায়লগ আছে পুরোটা, এবার সেই ডায়লগটা শুধু আমি যে কথাটা, এই কথাটা বলছে একজন উত্তম কুমার, যে ধরুন নায়কের, মানে এক্সাম্পল বলছি আমি, যে ধরুন নায়কের উত্তম কুমার, সে আমি কথাটা শুধু বললো, নেক্সট মোমেন্টেই আপনি দেখবেন যে অন্য একটি সিনেমার উত্তম কুমার এসে আমি আসলে কথাটা বললো, তারপরের যে ওয়ার্ডটা আছে সেটা আবার আরেকজন উত্তম কুমার। তো দ্যাট ইজ রিয়েলি ডিস্টার্বিং, মানে অ্যাকচুয়ালি খুব অসুবিধা হচ্ছিল ওই জায়গাটা মানে বুঝতে, প্রথম কথা, এবং খুব মানে ডিস্টার্বিং মনে হচ্ছিল অ্যাকচুয়ালি। ওই জায়গাটা আমার মনে হয় কিছু একটা করা যেতে পারতো। ওখানে যেমন অনেক জায়গাতেই ভয়েস ডাব করা হয়েছে, ওখানেও সেরকম একটা সিন ইউজ করে ডাবিং করে কিছু একটা করা যেতে পারতো। বহু দৃশ্যই আছে যেগুলো মানে খুবই মানে এত র্যান্ডামলি ইয়েটা চেঞ্জ হচ্ছে, গেট আপটা চেঞ্জ হচ্ছে, যদিও ওটা উনি আগেই বলে রেখেছেন যে যখন ওনাকে প্ল্যান সেট করা হচ্ছে তখনই বলে রেখেছেন আমি নানা রূপে আসবো, এবং কখনো আমি বলবো, কখনো আপনি বলবো, কখনো তুমি বলবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অবতারে আসবো আমি, তো মানে ফ্রিকোয়েন্সিও ঠিক হবে না। তো সেগুলো আগে থেকেই ওটা মানে ক্লিয়ার করে রাখা হয়েছে, কিন্তু তবুও মানে একটা তো সামঞ্জস্য থাকবে, যেটা মানে একটুখানি শান্তি মতন মানুষ বসে দেখতে পারবে। মানে ওটা খুব কনফিউজিং একটা জিনিস। সেটা হচ্ছে কি উত্তম কুমারের যে এন্ট্রিটা, হি ইজ লাইক উত্তম কুমার। আর এখন মানুষ শাহরুখ খানের একটা সিনেমাতে 5 বার এন্ট্রি হয়, তো সেখানে উত্তম কুমার ম্যাটিনি আইডল, মহানায়ক, তার এন্ট্রিটা তো একটা গ্র্যান্ড হওয়া উচিত ছিল, মানে একটা ফাটাফাটি রকমের কিছু একটা হওয়া উচিত ছিল না? তো সেই জায়গাটা, তার থেকে বরঞ্চ তার ডিসঅ্যাপিয়ারেন্সটা অনেক বেটার দেখানো হয়েছে। সেই জায়গাটা খানিকটা ইমোশনাল একটা ব্যাপারও আছে, মানে ওটা যেমন খানিকটা ছুঁতে পারে আর কি, যে ইমোশনাল কর্ডসগুলো আছে সেটা। কিন্তু ওই এন্ট্রিটা না মন ভরলো না। যাই হোক, ওভারঅল প্রচেষ্টাটা খুব ভালো ছিল। এতদিন পরে কিছু কিছু দৃশ্য উত্তম কুমারকে দেখে সত্যি মনটা ভরে গেল, কারণ এখনো যে তিনি আনম্যাচ, তার অভিনয়ের সামনে কেউ দাঁড়াতেই পারে না। তিনি যখন স্ক্রিনে থাকেন তিনি কাঁপছেন, বা মানে তার যে অ্যাপিয়ারেন্সটা সেটা একটা ঝাপসা টাইপের আসছে, তা সত্ত্বেও কিন্তু আইবলটা ওনার দিকেই থাকছে, তা ওনার ওপরেই পুরো ফোকাসটা থাকছে। কিন্তু উনি একটা বেটার স্টোরি অবশ্যই ডিজার্ভ করতেন, আর একটু বেটার অ্যাপিয়ারেন্স অবশ্যই ডিজার্ভ করতেন। পুরো সিনেমাটা জুড়ে যে একটা হাইপ ক্রিয়েট হয়েছে না, আমি আজকে যখন গেলাম তখন আমি দেখলাম যে সেখানে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা গেছেন, যে সেখানে যে শুধুমাত্র বয়স্ক লোকেরাই গেছেন উত্তম কুমারের নস্টালজিয়াটা ভিজিট করতে তাই নয়, সেখানে যেমন আমাদের বয়সী কিছু মানুষও রয়েছেন, তেমনি কিছু ওই সোনালি চুলওয়ালা এখনকার জেনারেশনের মেয়েদেরকেও, ছেলে মেয়েদেরকেও আমি দেখেছি। এবং শুধু তাই নয়, অনেকে তাদের বাচ্চাদেরকেও নিয়ে গেছে, এবং তারা কিন্তু কেউ হইহল্লা করেনি। পুরো সিনেমাটা খুব শান্ত হয়ে মন দিয়ে সবাই দেখেছে, কারণ তারা চেয়েছে দেখতে যে আমাদের যে ইতিহাসের একজন মহানায়ক তিনি কিরকম ছিলেন, সেই জিনিসটা তারা উপলব্ধি করতে চেয়েছে। কিন্তু এই যে হাইপটা ক্রিয়েট হয়েছিল, এই হাইপটা কিন্তু দেখার পরে অতটা আর থাকবেন না, এটা আমি বলতে বাধ্য হলাম, কারণ আমার কিছু কিছু জিনিস সত্যিই ভালো লাগেনি, সেটা আমি বলতে বাধ্য হলাম। আপনারা যখন সিনেমাটা দেখবেন আপনারা নিজেই বুঝতে পারবেন। আমি নিজে উত্তম কুমারের একজন বিশাল বড় ফ্যান। উত্তম কুমারের ওই ম্যাজিক্যাল ইমেজটা আমার মধ্যেও আছে, কিন্তু কোথাও যেন সেই ম্যাজিকটা মানে ফুললি ছুঁতে পারলাম না। যে ম্যাজিকটা ক্রিয়েট হয়েছে একদম লাস্টে, সেই লাস্টের
ক্রেডিট সিন এবং সেরকম ভাবে যদি পুরো সিনেমাটা করা হতো তাহলে আমার মনে হয় অনেক বেশি বেটার হতো। একটা জিনিস হচ্ছে গিয়ে আমার এখানে একটা মতামত আছে যে যদি এর থেকে বরঞ্চ যদি গৌরবের ক্যারেক্টারের ওপরেই যে উত্তম কুমারের ভর হচ্ছে বা এই জাতীয় তাকে দিয়েই যদি অভিনয়টা করানো হতো আমার মনে হয় তাহলে জিনিসটা অনেক বেশি মজাদার হতো, অনেক বেশি ভালো লাগতো দেখতে। কারণ গৌরবকে আমার সত্যি, আমি আবারও বলছি, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। শেষটা সত্যি একদম মন ছুঁয়ে যায়। কারণ শেষটায় কি দেখানো হচ্ছে সেটা বলছি না, কিন্তু যখন ক্রেডিটসটা দেখানো হচ্ছে তখন যেটা দেখানো হয়েছে, যেটা সাউন্ডটা শোনানো হয়েছে সেটা সত্যিই খুব মন ছুঁয়ে যায় এবং না হলে একদম পিন ড্রপ সাইলেন্স ছিল। তো যাই হোক, মানে সেই জায়গাটাই একটা, মানে লাস্টে যখন আপনি হল থেকে বেরোবেন তখন একটা ভালো লাগা নিয়েই কিন্তু বেরোবেন, কারণ ওই শেষটুকুনি সত্যিই বড় ভালো করেছেন, ওইটা সত্যিই খুব ভালো হয়েছে। শেষ পোর্শনটা দেখে আমিও একটুখানি নস্টালজিকই হয়ে গেছিলাম এবং এই সিনেমাটা সম্পর্কে তিন ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। এক হচ্ছে গিয়ে যাদের একদম ভালো লাগবে না, সিনেমাটা একদমই ভালো লাগবে না। একদম আছে যারা শুধুমাত্র নস্টালজিয়াটা ভিজিট করতেই যাবে, শুধু উত্তম কুমারকে দেখেই তারা সন্তুষ্ট থাকবে এবং বাকি কি হচ্ছে না হচ্ছে কিছু তাদের দেখার প্রয়োজন নেই, তারা খুশি থাকবে প্রচন্ড। আর আরেক দল থাকবে যারা হচ্ছে এটার সমালোচনাও করবে, ভালো দিকগুলো বলবে এবং শেষ পর্যন্ত রাত্রেবেলা যখন শোবে তখন স্বপ্নে উত্তম কুমার তাদেরকে ভিজিট করতে আসবে। সেই দলে আমি পড়ি। আমার যেটা মনে হয় যে ওভারঅল সিনেমাটা দেখে উত্তম কুমার হয়তো যদি ওপর থেকে যদি দেখেন তাহলে হয়তো তার এটাই বলার থাকবে, ধোলাই বোঝেন ধোলাই, ধোলাই বোঝেন ধোলাই। তো এই তো ছিল আমার মতামত অতি উত্তমকে নিয়ে। তোমাদের কি মতামত? তোমরা যদি সিনেমাটা দেখে এসে থাকো তাহলে তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আমার সঙ্গে তোমরা একমত কিনা সেটাও বলো। আর যদি তোমরা আমার সম্বন্ধে ভিন্ন মত বা আমার কথা যেগুলো বললাম সেগুলো সম্বন্ধে ভিন্ন মত পোষণ করো তাহলে সেটাও জানাতে পারো আমাকে কমেন্ট করে। ভালো লাগলে একটু লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও। এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর খুব শিগগিরই আসছে আমি উত্তম কুমারেরই কিছু সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে, তোমাদের সেগুলো কেমন লাগছে বা সেগুলো তোমরা দেখতে চাও কিনা সেগুলোও কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।